উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার খবর আসার সঙ্গে সঙ্গেই খুলনায় কিন্তু ছাত্র জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। আমরা এখানে দেখেছি বিকেল 4টা থেকে জাতীয় নাগরিক ঐক্য পরিষদের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল শিববাড়ি মোড়ে অবস্থান করছিল। তার পরপরই কিন্তু এখানে একেবারে রাত 11টা পর্যন্ত তারা অপেক্ষা করে এবং ঠিক 11টার কিছুক্ষণ আগে যখন খবর আসে যে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তার পরপরই কিন্তু খুলনায় ছাত্র জনতা একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সরকারকে কৃতজ্ঞতা জানায় এবং ধন্যবাদ জানায়। এবং তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বিকেল 4টা থেকে যে মিছিল করছিল সেই মিছিল কিন্তু আসলে এখনও আছে। এখানে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগকে যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে আসলে তারা স্লোগান দিচ্ছে। আমরা একটু এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা বিগত 16 বছরের একটি ফ্যাসিজম কায়েমকারী একটা অবৈধ সরকারকে আমরা পতন ঘটাতে পেরেছি ছাত্র জনতা অবস্থান কর্মসূচির মাধ্যমে। আমরা ধন্যবাদ জানাতে চাই এই বর্তমানে আমাদের এই যে আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে, যিনি সকল মতামতের বাইরে যে বাধা না হয়ে দাঁড়ানোর জন্য আজকে আমরা এই ফলাফল পেয়েছি। আমরা তার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমাদের জুলাই আন্দোলনের সকল সহকর্মীকে। এর মধ্যে আমরা বিভিন্ন দলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার খেলাফতে মজলিস, আমাদের জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ সকল দলের ছাত্র জনতাকে। আমরা দেখেছি খুলনাতে যখনই আমরা আন্দোলন ডাক দিয়েছি তখনই আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল দলমত নির্বিশেষে সকলকে পাশে পেয়েছি। বাংলাদেশ প্রেক্ষাপটে এমন আজকে আওয়ামী লীগ নামক একটি স্বৈরাচার একটি দলকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি আমরা বলতে চাই যে এই আওয়ামী লীগ সরকার বিগত দিন আমাদের সাধারণ জনগণের উপর যেভাবে অন্যায় অত্যাচার করেছেন তারই প্রতিফল স্বরূপ তাদের এটা প্রাপ্য ছিল। তো আজকে এই ঘোষণাপত্রটা পাওয়ার পরে আমরা খুশিতে উচ্ছ্বাস হয়ে গেছি, কিন্তু আমাদের কাছে মানে ডক্টর ইউনূসের কাছে আমাদের যেই দাবিগুলো আরও ছিল, জুলাইয়ের সনাতন পত্রটা সেটা এখনো দেয়নি। তো এটা যতক্ষণ না দিবে আমরা এই রাজপথ থেকে যাচ্ছি না। যে হত্যাকাণ্ড গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিচারের জন্য যে সকল মামলা আছে, এই বাদীদের সুরক্ষা, ওই মামলার সাক্ষীদের সুরক্ষা, আন্দোলনকে যারা বিজয় করেছে তাদের সুরক্ষা, এগুলোর জন্য মূলত আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং এই নিরাপত্তার জন্যই আজকের এই আন্দোলন ছিল এবং যেটা সফলতা আমরা অর্জন করেছি। দর্শক, আসলে আমরা যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে খবর, সেই খবর পাওয়ার পরপর যে উচ্ছ্বাস এখানে রয়েছে সেটি নিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে সবশেষ খবর।